হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রাইট জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো রাইট জয়েন বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন, দ্য রাইট জয়েন কমান্ড রিটার্নস অল দ্য রোজ ফ্রম রাইট সাইড টেবিল অ্যান্ড দ্য ম্যাচিং রোজ ফ্রম লেফট টেবিল। ঠিক আছে, তার মানে রাইট জয়েন কী করে, দ্য রাইট জয়েন কমান্ড রিটার্ন করে অল দ্য রোজ ফ্রম রাইট সাইড টেবিল। ঠিক আছে, মানে রাইট সাইড টেবিলে যেই টেবিলটা থাকবে সেই টেবিলের সবগুলা রো রিটার্ন করবে, সেই সাথে আরও কোন রোগুলো রিটার্ন করবে, দ্য ম্যাচিং রোজ ফ্রম লেফট টেবিল, মানে লেফট টেবিলের সাথে যেই রোগুলা ম্যাচ পাবে সেই রোগুলাকে রিটার্ন করবে হচ্ছে লেফট সাইডের টেবিল থেকে। ওকে, তো আমরা গত ভিডিও লেকচার হচ্ছে আমরা লেফট জয়েন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা চাইলে লেফট জয়েনে যে এক্সাম্পলটা সলভ করেছি সেটা রাইট জয়েন দিয়েও করা পসিবল, সেটা আজকে আমরা দেখব। আর একটা কথা বলে রাখি যে দেখুন, আমি এই জয়েনিংয়ের যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোতেই কিন্তু আমি দুইটা টেবিলই কিন্তু সেম রাখতেছি। ওকে, আচ্ছা, তো লাস্টে একটা কথা লেখা আছে দেখুন, দ্য রেজাল্ট ইজ নাল ফ্রম দ্য লেফট সাইড ইফ দেয়ার ইজ নো ম্যাচ, মানে লেফট সাইড টেবিলের সাথে যেই রেজাল্টগুলো ম্যাচ করবে না সেগুলা নাল হবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু পরে দেখব। সিনট্যাক্সটা একটু দেখে নিই। সিনট্যাক্সে কি বলছে, সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1 রাইট জয়েন টেবিল 2। দেখুন এখানে এই যে ফ্রম টেবিল 1 এটা লেফট টেবিল, রাইট জয়েনের পরে এই টেবিল 2টা হচ্ছে রাইট টেবিল। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে যে ফর্মের পরে যে টেবিলটা আপনারা দিবেন এটা অলওয়েজ লেফট, রাইট জয়েনের পরে বা লেফট জয়েনের পরে এখানে টেবিল 2টা হচ্ছে অলওয়েজ রাইট। ঠিক আছে, মানে রাইট সাইড টেবিল, এটা হচ্ছে লেফট সাইড টেবিল। সেই হিসাবে কিন্তু আপনাকে জয়েনিংয়ের কন্ডিশনটা দিতে হবে। ওকে, বা টেবিল সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, অন দিয়ে আমাদেরকে দুইটা কলামের মধ্যে এই কন্ডিশনটা দিতে হবে। কেন দিতে হবে, কারণ এখানে দেখুন আমাদের কি করতে হচ্ছে, ম্যাচ করাইতে হচ্ছে, তাই না? ম্যাচ করাইতে হচ্ছে কাদের মধ্যে, দুইটা কলামের মধ্যে। কারণ দেখুন জয়েন মানে কি, দুইটা টেবিলকে জয়েন করা। এখন দুইটা টেবিলকে আপনি কিসের মাধ্যমে জয়েন করবেন, কলামের মাধ্যমে। ঠিক আছে, সেই কলামের নামগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তাহলে চলুন এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল সলভ করি যে আমাদের এখানে দুইটা টেবিল আছে দেখুন, এমপ্লয়ি এবং হচ্ছে স্যালারি। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা টেবিলকে জয়েন করতে। জয়েনটা কী হবে, রাইট জয়েন। কিন্তু প্রথমে আসি যে আমাদের রিকোয়ারমেন্টটা কি। আমি চাইতেছি যে এমপ্লয়ি টেবিলের যেই সকল এমপ্লয়ীদের ইনফরমেশন দেওয়া আছে, আইডি এবং হচ্ছে নেম, এই সকল এমপ্লয়ীদের স্যালারি ইনফরমেশন জানতে। ঠিক আছে, এই এমপ্লয়ি টেবিলকে কেন্দ্র করে বা এমপ্লয়ি টেবিলের উপর বেস করে। ঠিক আছে, তার মানে এখানে 1 থেকে আইডি কত আছে, 5। তার মানে এই 1 থেকে 5-এর আইডির যেই নাম আছে এদের আমি স্যালারি ইনফরমেশন জানতে চাচ্ছি। তো স্যালারি কোথায় আছে, স্যালারি আছে হচ্ছে স্যালারি টেবিলে। তাহলে আমার কিন্তু এমপ্লয়ি টেবিলের সব ইনফরমেশন লাগবে, মানে আমি চাচ্ছি যে এই টেবিলটার সকল ইনফরমেশন থাকবে প্লাস এদের স্যালারি কত সেটা জানতে চাচ্ছি, তাই না? তার মানে লেফট জয়েনে কিন্তু আমরা সেম এক্সাম্পলটা সলভ করছিলাম, তাই না? লেফট জয়েন ইউজ করে, রাইট? তো আমরা সেই ক্ষেত্রে এই টেবিলটাকে লেফট কনসিডার করছিলাম। ঠিক আছে, এটা ছিল আমার লেফট, এটা ছিল রাইট। তো এই এক্সাম্পলটা সলভ করার জন্য আমরা যদি এই টেবিলটাকে আজকে যদি রাইট সাইড টেবিল হিসেবে ব্যবহার করি আর এটাকে যদি লেফট সাইড টেবিল হিসেবে ব্যবহার করি তাহলে তো হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটু পরে যখন কোড লিখবো তখন আর একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার রিকোয়ারমেন্ট আবার একটু বুঝুন আর রাইট জয়েনের ব্যবহারটা আর একটু বুঝুন যে রিকোয়ারমেন্টটা কি, এমপ্লয়ি টেবিলের সব ইনফরমেশন লাগবে আমার, সেই সাথে এদের স্যালারি মানে কত সেটাও আমার জানতে হবে। এবং স্যালারি কোথায় আছে, স্যালারি টেবিলে, রাইট? তাহলে যেহেতু এমপ্লয়ি টেবিলের সকল ইনফরমেশন আমার দরকার আর আমরা আজকে রাইট জয়েন নিয়ে আলোচনা করতেছি, তো রাইট জয়েনের কাজ কি, দ্য রাইট জয়েন কমান্ড রিটার্নস অল দ্য রোজ ফ্রম রাইট সাইড টেবিল। তার মানে আমি যদি এই টেবিলকে রাইট সাইড টেবিল হিসেবে যদি চিন্তা করি তাহলে এই টেবিলের সবগুলো রো আমার জন্য রিটার্ন করবে, যেটা আমি চাচ্ছি, আমার রিকোয়ারমেন্টে এটাই বলতেছে, তাই না? সেই সাথে আমি কি যাচ্ছি, ম্যাচিং রোজ ফ্রম দ্য লেফট টেবিল। ম্যাচিং রোজ বলতে কি, আমি যদি আইডি কলাম দিয়ে যদি এই দুটাকে জয়েন দিই, ঠিক আছে, দেখুন এখানেও কিন্তু আইডি আছে, এখানে আইডি আছে, তাই না? আইডি কলাম দিয়ে যদি আমি এই দুটাকে জয়েন দিই তাহলে এই আইডি ম্যাচ করছে, তার মানে কি আমি স্যালারি পেয়ে যাব। মানে যেই সকল আইডিগুলোর সাথে স্যালারি টেবিলে, মানে এমপ্লয়ি টেবিলে যেই সকল আইডিগুলোর সাথে স্যালারি টেবিলের যে আইডিগুলো আছে যেগুলো ম্যাচ করবে সেইগুলোর অ্যাগেনস্টে আমি কি পাচ্ছি, স্যালারি পেয়ে যাচ্ছি, তাই না? তো সেটাই তো আমি চাচ্ছি। ওকে, তার মানে আজকের এই এক্সাম্পলটা সলভ করার জন্য যেহেতু আমরা রাইট জয়েন আলোচনা করতেছি, আমরা আজকে এই টেবিলটাকে রাইট সাইড টেবিল হিসেবে ব্যবহার করবো, এই টেবিলটাকে লেফট সাইড টেবিল হিসেবে ব্যবহার করবো। তো এখানে জয়েনিংয়ের জন্য যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে কলাম সিলেক্ট করে, যে এখানে, কারণ এখানে হচ্ছে আমাদের অনের পরে এখানে কলামের কন্ডিশন দিতে হবে যে আপনি কোন কলামের উপর বেস করে দুইটা টেবিলকে জয়েন করবেন। তো সেইটা সবসময় চিন্তা করবেন কমন কলামগুলোকে নেওয়ার জন্য। ঠিক আছে, মানে আপনাকে কমন কলামের উপর বেস করে হচ্ছে জয়েনিংটা করতে হবে। এখানে কমন কলাম কোনটা, দেখুন এখানে কমন কলাম কিন্তু আইডি, এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে। তার মানে আমি এই দুইটা টেবিলের দুই আইডি কলামের মাধ্যমে আমি দুইটা টেবিলকে জয়েন করতে পারবো।
ঠিক আছে? এই ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনাদের কলামের ডেটা টাইপ যেন সেম থাকে। ধরুন এখানে ইন্টিজার আছে, এখানে যদি বার্কার হয় তাহলে কিন্তু জয়েন কন্ডিশন স্যাটিসফাই হবে না। ডেফিনেটলি আপনাদের এখানে ডেটা টাইপ আগে চেক করে নিতে হবে যে দুইটা কলামেরই যে ডেটা টাইপ ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা তাহলে চলুন এখন হচ্ছে আমরা সিনটেক্স অনুযায়ী, এখানে যে সিনটেক্সটা দেওয়া আছে সিনটেক্স অনুযায়ী হচ্ছে আমরা কোয়ারিটা লিখে ফেলি, দেন দেখি যে আমাদের আউটপুট কি আসে। এরপরে হচ্ছে আমরা লেফট জয়েন দিয়ে যে এক্সাম্পল সলভ করেছিলাম সেইটারও আউটপুট আমরা দেখবো, ঠিক আছে, যে দুইটা আউটপুটই সেম কিনা। আচ্ছা এখানে হচ্ছে কালার পেন ইউজ করি যাতে সিনটেক্সের সাথে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে কি আছে, সিলেক্ট। তো সিলেক্টে হচ্ছে এখন আমি এখানে কোনো কলাম সিলেক্ট করতেছি না, একটু পরে পরে সিলেক্ট করি। এরপরে কি আছে, ফ্রম টেবিল 1 আমি কি বলেছিলাম, টেবিল 1 হচ্ছে লেফট টেবিল। তো আমি এক্ষেত্রে লেফট টেবিল কোনটা কনসিডার করব, স্যালারি। ঠিক আছে, তাহলে স্যালারি। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রাইট জয়েন, তাই না? তাহলে রাইট জয়েনের পরে টেবিল টু কোনটা, আমার রাইট সাইডের টেবিল কোনটা, এমপ্লয়। এরপর হচ্ছে অন দিয়ে টেবিল 1-এর কলাম নেম ইকুয়াল টু টেবিল 2-র কলাম নেম। তাহলে টেবিল 1 থেকে মানে কি লেফট সাইড টেবিল থেকে, ঠিক আছে, লেফট সাইড টেবিল থেকে আমি কোন কলাম সিলেক্ট করেছি, আইডি কলাম। তার মানে এখানে দিব হচ্ছে স্যালারি ডট আইডি ইকুয়াল টু এমপ্লয় টেবিল থেকে কি নিচ্ছি, আইডি, তাই না, মানে টেবিল 2 ডট কলাম নেম। তাহলে এমপ্লয় ডট আইডি। ফাইন, আমার কিন্তু কন্ডিশনটা হয়ে গেল, তাই না? আচ্ছা এখন আমি এখানে সিলেক্ট করব, কি সিলেক্ট করব, যে আমি চাচ্ছি যে এই যে এমপ্লয় টেবিলের আইডি এবং হচ্ছে নেম থাকবে, সেই সাথে স্যালারি টেবিলের স্যালারি থাকবে, তাই না? তাহলে এখানে আমি সিলেক্ট করি যে এমপ্লয় ডট আইডি, এমপ্লয় টেবিলের আইডি দরকার। তো এখানে টেবিলের নাম দিতে হবে, ডট দিয়ে হচ্ছে আপনি এই টেবিলের কোন কলামকে সিলেক্ট করতে চাচ্ছেন সেইটা। এরপরে কি এমপ্লয় ডট নেম, ঠিক আছে, কমা। এরপরে স্যালারি টেবিল থেকে আমি চাচ্ছি স্যালারি নিতে, তাই না? তাহলে স্যালারি ডট স্যালারি। ঠিক আছে, আমার এই 3টা কলাম দরকার, এমপ্লয় টেবিল থেকে আইডি দরকার, এমপ্লয় টেবিল থেকে নেম দরকার, কারণ আমার এই টেবিলের সকল ইনফরমেশন দরকার, আমি নিয়ে নিয়েছি। এখন স্যালারি টেবিল থেকে স্যালারি নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা আমাদের জয়েনিংটা হচ্ছে রাইট জয়েন, খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমরা একটা আউটপুট টেবিল জেনারেট করি। এখানে আমাদের কি কি কলাম থাকবে, আমাদের কলাম থাকবে আইডি, নেম এবং হচ্ছে স্যালারি, যেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করেছি, তাই না? আইডি, নেম এবং হচ্ছে স্যালারি, এবং এই দুইটা কলাম কিন্তু আমাদের এমপ্লয় টেবিল থেকে, এটা কিন্তু স্যালারি টেবিল থেকে, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা রাইট জয়েনের আমাদের উপরে যেই সংখ্যাটা দেওয়া ছিল, যে কি বলা ছিল, কমান্ড রিটার্নস অল দ্য রোজ ফ্রম রাইট সাইড টেবিল। তার মানে রাইট সাইড টেবিলের সকল রো রিটার্ন হবে। তার মানে চোখ বন্ধ করে আমরা এখানে রাইট সাইড টেবিলের সবগুলা রো এখানে আমরা লিখে ফেলি, 1 2 3 4 5। ওকে, তাহলে রাইট সাইড টেবিল কোনটা, এমপ্লয়। তার মানে এমপ্লয় টেবিলের সবগুলা রোর ইনফরমেশন আমরা এখানে লিখে ফেলি। আইডি হচ্ছে 1, নেম হচ্ছে ফারহান। আইডি 2, নেম হচ্ছে কি, হোসেন। আইডি 3, নেম হচ্ছে রাকিব। আইডি 4, নেম হচ্ছে রানা। আইডি 5, নেম হচ্ছে তাসনিম। ওকে, এখন আসি স্যালারি। তো স্যালারি, এই যে স্যালারিটা কোনটা, এটা কোন সাইডের টেবিল, এটা হচ্ছে লেফট সাইডের টেবিল, তাই না? এই যে লেফট সাইডের টেবিল। তাহলে স্যালারি টেবিলের ভ্যালুগুলো কি বলতেছে, যে রাইট সাইড টেবিলের সবগুলো রো তো রিটার্ন করবেই, এবং দ্য ম্যাচিং রোজ ফ্রম লেফট সাইড টেবিল, মানে কি স্যালারির জন্য লেফট সাইড টেবিল, মানে এই টেবিলের সাথে যেই রোগুলো ম্যাচ করবে, যে ভ্যালুগুলো ম্যাচ করবে সেইগুলো এখানে আসবে। তার মানে আমরা ম্যাচিং কন্ডিশন কিসের উপর দিয়েছিলাম, আইডির উপরে, তাই না? আচ্ছা তাহলে দেখি, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, ম্যাচ করছে। তার মানে স্যালারি কত, 55,000। তাহলে এখানে আসবে কত, 55,000। এখানে 2 আছে, এখানে কি 2 আছে, না এখানে 2 নাই। তার মানে এইটা কি হবে, এটা হবে হচ্ছে নাল। কেন নাল হবে, দেখুন লাস্টে একটা পয়েন্ট লেখা ছিল, দ্য রেজাল্ট ইজ নাল ফ্রম দ্য লেফট সাইড টেবিল ইফ দেয়ার ইজ নো ম্যাচ। হ্যাঁ, আমাদের 2-র জন্য, আইডি 2-র জন্য কোনো ম্যাচ নাই, তার মানে এখানে কি হবে, নাল। ঠিক আছে, এরপরে কি 3, আইডি 3-র জন্য কি এখানে কোনো ম্যাচ আছে, হ্যাঁ, এটা কি হবে, 20,000। এরপরে আইডি 4-এর জন্য ম্যাচ আছে, হ্যাঁ, 10,000। আইডি 5-এর জন্য কি কোনো ম্যাচ আছে, না আইডি 5-এর জন্য ম্যাচ নেই, তাহলে এটা কি হবে, নাল। ঠিক আছে, এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, যে লেফট সাইড টেবিলের
এখানে কিন্তু আইডি 6 আছে, আইডি 7 আছে, যেটা কিন্তু রাইট সাইড টেবিল নাই। থাকো, কোনো প্রবলেম নাই, আমার লেফট সাইড টেবিলে কোনো মাথা ব্যথা নাই। আমার রাইট সাইড টেবিলে কি ইনফরমেশন আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা, কারণ সেটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্টে বলতেছে যে আমার এই টেবিলটা আমার ফুল দরকার, মানে এই টেবিলের ইনফরমেশনটা আমার ফুল দরকার, সেই সাথে আমি যে টেবিলের সাথে জয়েন করতেছি ওই টেবিলের এক্সট্রা ইনফরমেশন দরকার, মানে কি স্যালারি। ঠিক আছে, তার মানে আমার স্যালারি টেবিলের আইডি কি আছে কি না আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, তো এখন আমাদের এখানে যে টেবিলটা জেনারেট হয়েছে এটা হচ্ছে আমাদের কি আউটপুট টেবিল, তাই না? এখন আমরা লেফট জয়েন যখন করেছিলাম, আমরা যদি লেফট জয়েনের এক্সাম্পলটা একটু দেখি এখানে, দেখুন তো আমাদের আউটপুটটা কি ঠিক আছে কি না। হ্যাঁ, দেখুন এখানে আইডি আছে, নেম আছে, স্যালারি আছে, দেখুন একদম এক্স্যাক্টলি সেম আউটপুট আসছে না? একদম এক্স্যাক্টলি সেম আউটপুট আসছে। আমি কি করেছি, জাস্ট টেবিলটা যখন আমি লেফট জয়েন করেছিলাম তখন হচ্ছে আমরা এমপ্লয়িটাকে লেফট হিসাবে কনসিডার করেছি, কারণ লেফট জয়েনের কন্ডিশনটা কি যে ও রিটার্ন করে সকল রো লেফট সাইড টেবিল থেকে, তাই না? এবং সেই সাথে ম্যাচিং রোজগুলো রিটার্ন করে রাইট সাইড টেবিল থেকে। আর রাইট জয়েনের ক্ষেত্রে কন্ডিশনটা কি ঠিক উল্টা, তাই না? যে ও সকল রো রিটার্ন করবে কই থেকে, রাইট সাইড টেবিল থেকে, এবং ম্যাচিং রোজ কোথা থেকে নেবে, লেফট সাইড টেবিল থেকে নেবে। আর যেই রোগুলো ম্যাচ করবে না লেফট সাইড বা রাইট সাইড টেবিলের সাথে সেগুলো তো নাল, তাই না? দুটা কনসেপ্ট কিন্তু সিমিলার, জাস্ট হচ্ছে বিপরীত। তো আশা করি আপনারা সবাই হচ্ছে রাইট জয় সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।